এজন্য আল্লাহর বান্দারা মাথাটারে একটু নয় দাও, চক্ষুটারে বন্ধ কইরা দাও, আর মনের বুঝাও রে মন, একদিন তো এই বাড়ি থেকে আমার বাইর হওয়া লাগবে। এই বাড়িতে তো আর আমি থাকতে পারবো না। যাদের জন্য আমি সংসার করলাম, যাদের জন্য বাড়িঘর সাজাইলাম, যাদের জন্য বিল্ডিং করলাম, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা করলাম, আর এই বাড়িতে তো আর আমি থাকতে পারবো না। সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া কোন দিন জানি যাইতে হবে খালি হাতে চলিয়া। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। আল্লাহর বান্দারা বাড়িঘর সব করিয়া থাকবে, তোমার আমার কবরে যাওয়াই লাগবে। কবরে কি নিয়ে যাওয়া? আমার নবীর জবানের ঘোষণা, কবর রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। যদি ভালো আমল করিয়া কবরে যাইতে পারো, কবরটা তোমার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি খারাপ আমল নিয়া গুনাহ নিয়া কবরে যাও, তোমার জন্য কবরটা হবে একটা জাহান্নামের কুয়া। আল্লাহর বান্দারা, কবর এমন ভয়াবহ, ভালো কইরা শোনো, পর্দার আড়ালের মা ও বোনেরা শোনো। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন তাকে কবরের মধ্যে রাখা হইল, রাখার পরে আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, আমরা অনেকেই নাম শুনছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখলো, কবরে রাখার পর কবরের মাটিকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, ও কবরের মাটি, খবরদার বেদবি করবি না। আজকে তোমার মধ্যে আমি যারে রাখতেছি, ইনি হইল নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু। কবরের মাটি কোনো জবাব দিল না। দ্বিতীয়বার আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ কবরের মাটি, খবরদার খবরদার, বেদবি করবি না। আজকে তোর মধ্যে যারে রাখতেছি, ইনি হইল হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। বেদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দেয় না। 3 নাম্বার আবার ডাক দিয়ে বলে, কবরের মাটি, খবরদার বেদবি করবি না। আজকে তোর মধ্যে যারা রাখতে আসি, ইনি হইল জান্নাতের সকল নারীদের সর্দার আখর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবরদার বেদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দিল না। আল্লাহর ফজলে কর্মে 3 বার প্রশ্ন করার পরে 4র্থ নাম্বারে কবরের মাটির জবান খুলিয়া গেল। কবর থেকে আওয়াজ আসলো, আবু যর গিফারি, আমি নবীজির কলিজার টুকরা ফাতেমারে চিনি না, আমি হাসান হোসেনের আম্মারে চিনি না, আমি হাসান হোসেনের আম্মারে চিনি না। আহারে, আমি জান্নাতের সকল নারীদের সর্দারি চিনি না। আমি কবর চিনি আমল, যার আমল ভালো থাকবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর যার আমল খারাপ থাকবে আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব।